हुआ, दिल का जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जान समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जान समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आई ना कभी, रह गई बातें जो ना कही। ড্রামাটি শুরুতেই আমরা ফিমেল লিড জিয়াকে দেখতে পাই, আর এখানে জিয়া কোনো একটি ছেলের আসার অপেক্ষা করছিল। একটু পরে রুমের ভিতরে একটি হ্যান্ডসাম ছেলে চলে আসে। আসলে এই ছেলেটির সাথে আমাদের ফিমেল লিড জিয়া, তাদের দুজনের একটি কন্ট্যাক্ট রিলেশনশিপ রয়েছে, তারা শুধুমাত্র বেড পার্টনার। আর এই ছেলেটি হচ্ছে ড্রামার মেন লিড, তার নাম ট্যাং। এরপরে তারা দুজনে এখানে একে অপরকে কিস করতে শুরু করে আর নাইট স্পেন্ড করে নেয়। একটু পরে ট্যাং উঠে পড়ে, যেখানে জিয়া বলে তুমি এখন কোথায় যাবে। ট্যাং বলে আমাকে কোম্পানিতে যেতে হবে কিছু কাজের জন্য। জিয়া এখানে ওর মমের বলা একটি কথা মনে করে। মম জিয়াকে বলেছিল খুব তাড়াতাড়ি তোমার ট্যাংয়ের এঙ্গেজমেন্ট করানো হবে, এই জন্য অনেক মেয়েদেরকে দেখানো হয়েছে ট্যাংকে। এই কথাগুলো ও মনে করার পর ট্যাংকে জিজ্ঞাসা করে তাহলে তোমার কোন মেয়েকে পছন্দ হয়েছে, তুমি কাকে তোমার ফিয়ন্সি হিসেবে বেছে নিতে চাচ্ছ। ট্যাং ওকে বলে আমি তোমাকে বলেছি না যে আমাদের দুজনের পার্সোনাল লাইফ সম্পূর্ণ আলাদা, তাই আমি কাকে পছন্দ করছি আর না করছি এটা তোমার জানার দরকার নেই। এইটা বলে ট্যাং চলে যায়। তখন জিয়া মনে মনে বলে 10 বছর ধরে আমি তোমাকে লাইক করি, আর এত সহজে কিভাবে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো, এখন আমাকে অন্য কিছু করতে হবে। পরের দিন জিয়া চলে আসে স্টেপ ড্যাডের বাসায় থাকার জন্য, আর জিয়া যখন ভিতরে আসে তখন আমরা এই ফ্যামিলির আরো কিছু মেম্বারদেরকে দেখতে পাই। আসলে জিয়ার মম দ্বিতীয়বার ট্যাংয়ের আঙ্কেলকেই বিয়ে করেছে, তাই এখন তারা দুজনে কাজিনস। কিন্তু ফ্যামিলির অনেকেই রয়েছে যারা জিয়াকে একদমই সহ্য করতে পারে না, জিয়াকে একজন আউটসাইডার মনে করে। তখন জিয়ার মম চলে আসে, জিয়াকে বলে তুমি আমার সাথে চলো, আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি। জিয়া যখন চলে যাবে তখন এখানে গ্র্যান্ডপার কথা শুনতে পায়। গ্র্যান্ডপা বলছিল ট্যাংকে তাহলে তুমি কি ভেবেছো, সেই ফ্যামিলির মেয়েকে এঙ্গেজমেন্ট করতে চাও, ওকে তোমার কেমন লাগে, তোমাদের সম্পর্কটা এখন কিরকম অবস্থায় রয়েছে। ট্যাং বলে হ্যাঁ আমরা দুজনে একে অপরের সাথে ভালোভাবে কথা বলেছি। গ্র্যান্ডপা তো খুশি হয় আর বলে তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করব। কিন্তু জিয়া এই কথাগুলো শোনার পর আপসেট হয়ে যায়, ট্যাং কিভাবে এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করে নিতে পারে। জিয়া যখন রুমে ছিল তখন মম এসে বলে আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। জিয়া একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে করে, একদিন জিয়া এসেছিল ট্যাং এর কাছে, ও তো ট্যাংকে হাক করে। এরপরে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই এখানে ট্যাংকে নিজের মনের কথা বলে যে আমি তোমাকে লাইক করি। ট্যাং ওর সাথে তখন রোমান্স করতে শুরু করেছিল, আর এরপর থেকে তারা দুজনে এরকম একটি কন্ট্যাক্ট রিলেশনশিপে রয়েছে যেটা কিনা কেউ জানে না। মম বলে তোমার আঙ্কেল এখন হসপিটালে ভর্তি রয়েছে, তুমি কি আঙ্কেলকে দেখতে যাবে। এতে জিয়া রাজি হয়ে যায়। জিয়া মমের সাথে বাইরে আসে, আর এখানে আমরা দেখতে পাই যে জিয়ার মম এখন যাকে বিয়ে করেছে ওনার আসলে একটি নিজের মেয়েও রয়েছে, আর তাকে সবাই অনেক লাইক করে। এখানে যখন জিয়াকে দেখতে পায় তখন সবার মুখটাই ভার হয়ে যায়, আর এই মেয়েটির নাম হচ্ছে জুলি। জুলি এখানে জিয়াকে দেখার পর হিংসা করে, আর জিয়ার মম এখানে বলে ট্যাংকে তুমি কি আমাদের কোম্পানিতে জিয়ার জন্য একটি ভালো জব অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবে, আমি চাচ্ছি জিয়া ওখানে জব করবে। জুলি বলে কিন্তু আমাদের কোম্পানিতে জব করার জন্য কোয়ালিফিকেশনের প্রয়োজন, যেখানে জিয়া তো এখন পর্যন্ত ভালোভাবে কলেজটাও পাস করে আসতে পারেনি। কিন্তু এরপরেও ট্যাং বলে ঠিক আছে জিয়া কাল ওখানে যেতে পারে। কিন্তু জিয়া জুলি তারা দুজনে একসাথেই মানা করে। জিয়া বলে আসলে আমি আর ফ্রেন্ড নতুন একটি কোম্পানি খুলেছে, আর ওখানে আমাকে প্রথমে যাওয়ার কথা বলেছে আর আমাকে জব অফার করেছে, তাই আমি আপনাদের কোম্পানিতে জব করতে পারবো না। জিয়া বাড়ি থেকে বের হওয়ার পর দেখতে পাই ট্যাংকে, তাই ট্যাংকে বলে তুমি কি আমাকে ড্রপ করে দিতে পারবে। ট্যাং এতে রাজি হয়। জিয়া কারের ভিতরে উঠে পড়ে, দেখতে পাই ট্যাং এখানে ওর ফিয়ন্সির সাথে মেসেজে কথা বলছিল, তাই তো একটু রেগে যায়। এরপরে বলে তুমি কি এখানে তোমার ফিয়ন্সির সাথে কথা বলছো। ট্যাং বলে আমার মনে হয় তুমি বারবার ওই কথাগুলো ভুলে যাও, তোমাকে মনে করে দিতে হবে। তখন জিয়া ট্যাংয়ের অনেক বেশি ক্লোজে গিয়ে বলে আমার সবকিছুই মনে রয়েছে, মনে করে দিতে হবে না, আর চিন্তা করো না, আমি এটা কাউকে বুঝতে দেবো না যে আমাদের দুজনের ভিতরে একটি সম্পর্ক রয়েছে।
এরপরে হসপিটালে চলে আসে আঙ্কেলকে দেখার জন্য। এখানে মম একটু কান্না করে জিয়াকে বলে, তোমার আঙ্কেলের অবস্থা অনেক খারাপ, ডক্টর বলেছে উনি হয়তো আর 1 বছরে বেঁচে থাকতে পারবে। অনেক কান্না করতে থাকে। জিয়া মমকে শান্ত করে। আর এখানে যখন জিয়ার ভয় শুনতে পায় আঙ্কেল, তখন জিয়ার সাথে কথা বলতে চায়, কিন্তু ভেতরে জুলি চলে আসে, জিয়াকে থাপ্পড় মেরে বলে, তোমাকে কতবার বলেছি আমার ড্যাডের কাছ থেকে দূরে থাকবে। দুজনের এইসব ঝগড়ার কারণে এখানে আঙ্কেলের শরীরটা অনেক খারাপ হয়ে যায়। আর এইসব দেখার পর তারা দুজনেই চুপ হয়ে যায়। জিয়াও এখান থেকে বের হয়ে পড়ে। কিন্তু বাসায় আসার পর জুলি আবারও জিয়ার সাথে ঝগড়া করছিল। তখন জিয়া বলে জুলিকে, তুমি দেখো আজ হসপিটালে কিরকম ব্যবহার করেছো আঙ্কেলের সামনে, এর জন্য আঙ্কেলের শরীরটাও খারাপ হয়ে গিয়েছে। এখন যদি আঙ্কেলের বড় কিছু হয়ে যায় এর জন্য তুমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। একটু পরে ট্যাংও চলে আসে। আর ট্যাংকে দেখার পর জুলি বলে, দেখো না জিয়া আমাকে বুলিং করছে। এটা শোনার পর ট্যাং জিয়াকে বলে জুলিকে সরি বলতে, কিন্তু জিয়া বলে, আমি কেনই বা সরি বলতে যাব। জিয়া চলে যায়। জুলি বলে, ব্রাদার দেখো এই মেয়েটি তোমার কথাও শুনতে রাজি না। ট্যাং আর কোনো কিছুই বলে না। রুমে আসার পর জিয়া ট্যাংকে মেসেজ করে, কিন্তু ও বুঝতে পারে ট্যাং ওকে ব্লক করে দিয়েছে। তাই তো ট্যাংয়ের উপরে অনেক রেগে যায়। একটু পরে মম ভিতরে আসে। এখানে বলে জিয়াকে, আমি অনেক ভেবে চিন্তে ঠিক করেছি তোমাকে বিয়ে দেব, কারণ আর তোমার আঙ্কেলের কাছে বেশি সময় নেই। তাই আমি চাচ্ছি যে তোমাকে একটি ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে, যাতে করে তোমার আঙ্কেল এটা দেখার পর খুশি হয়। জিয়া তো প্রথমে একদমই রাজি হয় না। মম বলে, আমি সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, তুমি মানা করতে পারবে না। তাই জিয়াও হ্যাঁ বলে দেয়। পরের দিনে একটি রেস্টুরেন্টে জিয়াকে নিয়ে যাওয়া হয় ওই ছেলেটির সাথে দেখা করানোর জন্য। তারা দুজনে একে অপরের সাথে পরিচিত হয়। যখন তারা খাবার খেতে বসে তখন এখানে ট্যাং চলে আসে। তাও নিজের সাথে করে ফিয়ন্সিকেও নিয়ে এসেছিল। ট্যাংকে দেখার পর জিয়ার মম একটু ভয় পেতে থাকে। ভাবছিল যে আমার হাজবেন্ড অসুস্থ আর আমি কিনা এখানে মেয়েকে নিয়ে এসেছি ডিনার করার জন্য। এটা যখন ট্যাং সবাইকে বলবে সবাই তো রেগে যাবে। বাট জিয়া তো এখানে ট্যাংয়ের সাথে ট্যাংয়ের ফিয়ন্সিকে দেখার পর অনেকটাই বেশি জেলাস ফিল করতে থাকে। ট্যাং এখানে জিয়ার মমের কাছ থেকে জানতে পারে জিয়ার সাথে এই ছেলের ব্লাইন্ড ডেটের জন্য এখানে তারা এসেছে। এরপরে ট্যাং আর ট্যাংয়ের ফিয়ন্সি তাদের সাথে খাবার খেতে বসে, যেখানে জিয়া ইচ্ছা করে ট্যাংকে সিডিউস করার জন্য ওর পা দিয়ে বারবার বিরক্ত করতে থাকে। ট্যাংও সবার সামনে ওকে কোনো কিছু বলতে না পারায় চুপচাপ উঠে পড়ে। এইসব কিছুতে জিয়া তো অনেক খুশি হচ্ছিল। কিন্তু একটু পরে ট্যাং ফিরে আসে আর বলে, জিয়া তোমার হিলস এত দূরে কেন এসেছে? আর জিয়া সবার সামনে লজ্জা পেয়ে যায়, বাহানা বানায়, হয়তো আমি পা বেশি নাড়াচাড়া করছিলাম তাই ওখানে গিয়েছে। ট্যাং ইচ্ছা করে ওকে এরকম একটি প্রশ্ন করেছে। এরপরে দেখানো হয় এখনো দেখতে পাই জিয়া যে ট্যাং ওকে ব্লক থেকে খুলে দেয়নি, তাই তো অনেক রেগে যায়। ট্যাংকে দেখানো হয় কোম্পানিতে কাজ করছিল। তখন ট্যাংয়ের ফ্রেন্ডে ফোন করে বলে, আমি জিয়াকে দেখছি বারে এসেছে আর অনেকগুলো মেল মডেলকে হায়ার করেছে, তাদের সাথে বসে ড্রিঙ্ক করছে। একটু পরে ট্যাং চলে আসে জিয়াকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, যেহেতু জিয়া অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে। জিয়াকে বেডে নিয়ে এসে শুইয়ে দেয়। জিয়া তখন ট্যাংকে জড়িয়ে ধরে আর বলে, তুমি জানো আমি তোমাকে কত বেশি লাইক করি, তাহলে কেন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? আর তুমি আমাকে ব্লক কেন করে দিয়েছো? জানো না এমনটি করলে আমি কষ্ট পাবো? ট্যাং বলে, হয়তো আমি ভুলে ব্লক করে দিয়েছি, কিন্তু আমি দেখিনি যে তুমি ব্লক লিস্টে পড়ে গিয়েছো। জিয়া বলে, তাহলে ঠিক আছে, আমি আর তোমার উপরে রাগ করে থাকবো না। পরের দিনে জিয়া আবার হসপিটালে আসে আঙ্কেলকে দেখার জন্য। এখানে মম বলে, হয়তো শাও তোমাকে পছন্দ করেছে, তাই আজ তুমি শাওয়ের সাথে বাহিরে যাবে। জিয়া যেতে চায় না। মম বলে, দেখো শাও যে তোমার জন্য অপেক্ষা করছে। একটু পরে শাও ফোন করে জিয়ার কাছে। মম বলে, তাড়াতাড়ি ফোনটা ধরে ফেলো। জিয়া বলে, চলো তাহলে আমরা দুজনে গ্লফ খেলতে যাই। আর জিয়া ওই খেলার পিকগুলো নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছিল। এইসব দেখার পর ট্যাং অনেক বেশি জেলাস ফিল করে, জিয়াকে নেওয়ার জন্য ওখানে যায়। আর জিয়া ট্যাংকে দেখার পর খুশি হয়ে শাওকে বাই বলে যে আমি বাসায় চলে যাচ্ছি। তারা দুজনে কারে করে বাসায় আসে। রাতে আবারও মেসেজ করছিল ট্যাংকে। ট্যাং বলে, আমি তোমাকে 2 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি তোমার দরজা খুলে ফেলো। জিয়া বলে, এখন আমরা বাসায় রয়েছি আর তোমার কি বলার রয়েছে বাহির থেকেই বলো, আমি দরজা খুলবো না। কিন্তু ট্যাং তো এসে দরজায় নক করতে শুরু করে। জিয়া তখন একটু দরজা খুলে জিজ্ঞাসা করে, কি বলার রয়েছে আমাকে ফোনেই বলো। ট্যাং জোর করে ভিতরে চলে আসে। এরপরে জিয়াকে কিস করতে শুরু করে। আর জিয়া তো ওকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সহজে ট্যাংকে থামাতেই পারছিল না। ট্যাং নিজেও এখানে থামার নামে নিচ্ছিল না, কিন্তু জিয়া ভয় পাচ্ছিল যে তারা তো এখন বাসায় রয়েছে, সবাই দেখে নেবে। এরপরে ও ট্যাংকে থামিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, তুমি কি ড্রিঙ্ক করে এসেছো? ট্যাং বলে, এটা তো আমি তোমার কাছ থেকে শিখেছি। জিয়া বলে, আমি বুঝতে পেরেছি, এর মানে তুমি জেলাস ফিল করছিলে, তাই তো এখন ড্রিঙ্ক করে এখানে এসেছো। ট্যাং বলে, আমি একদমই জেলাস ফিল করিনি।
আর আমরা দুজনে এটা ভালো করে জানি আমাদের দুজনের ভিতরে কি রকম সম্পর্ক, তাই আমরা যার সাথে খুশি তার সাথে ডেট করতে পারি, বিয়ে করতে পারি। জিয়া বলে, তাহলে আমিও তো সেরকমই করছি। তোমার এখনই বা ওই মেয়েটির সাথে বিয়ে করার কি দরকার? তুমি অনেকটাই ইয়াং রয়েছো, তাহলে কেন তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছ? তুমি যদি না চাও যে আমি আর ওই ছেলেটির সাথে ঘোরাঘুরি না করি, তাহলে তুমিও তোমার এঙ্গেজমেন্টটা ভেঙে দাও, দেন আমিও ওই ছেলের সাথে আর কোনো কন্ট্যাক্ট রাখবো না। কিন্তু ট্যাং তো এমনটি করতে মানা করে দেয়। জিয়া বলে, তাহলে আমিও তোমার কথা রাখতে পারবো না। ট্যাং বলে, কি মনে হয় ওই ছেলেটি তোমাকে লাইক করে, এই জন্য তোমার সাথে রয়েছে? শুধুমাত্র বিজনেসের কারণে তোমার সাথে থাকছে। জিয়া বলে, তাহলে ওকে বিজনেসেই সাহায্য করে দাও। তখন এই বাইরে চলে আসেন জুলি, আর জিয়াকে বলছিল দরজা খোলার জন্য। জিয়া ভয় পেয়ে যায় আর বলতে থাকে ট্যাংকে, এখন তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, নয়তো এখান থেকে চলে যাও। ট্যাং যেতে রাজি হচ্ছিল না। জিয়া বলে, বোঝার চেষ্টা করো, এখন আমরা আমার বাড়িতে নেই, বরং এটা সবাই যেখানে থাকে ওখানেই রয়েছি, তাই আমরা ধরা পড়ে যাব, প্লিজ লুকিয়ে পড়ো। ট্যাং বলে, আমি কেন লুকাতে যাব? আমি কোথাও লুকাতে পারবো না। জিয়া বাধ্য হয়ে বলে, এখন প্লিজ লুকিয়ে পড়ো, এরপরে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। ট্যাংকেও তখন লুকিয়ে পড়তে হয়। এর ভিতরেই জুলি তো দরজা খুলে ভিতরে আসে, জিয়াকে জিজ্ঞাসা করে, এত লেট কেন করছিলে? এরপরে বলে, আমি জানতে পেরেছি তুমি একটি ছেলের সাথে ডেটে যেতে শুরু করেছো আর ওই ছেলেটিকে বিয়ে করবে। জিয়া বলে, এতে তোমার কি? আমার যা ইচ্ছা তা করতে পারবো। জুলি বলে, হ্যাঁ ঠিক বলেছো, তোমার মতো মেয়েদের জন্য ওইসব ছোট ফ্যামিলি ঠিক রয়েছে। জিয়া বলে, তোমার বকবক করে আমার মাথা খাওয়া হয়েছে, তাহলে যেতে পারো। জুলি এখান থেকে চলে যায়, তখন ট্যানও বের হয়ে আসে। জিয়া ওর সাথে রুড হয়ে কথা বলছিল, যার কারণে ট্যাং বলে, ঝগড়া করেছো জুলির সাথে আর রাগ ঝাড়ছো আমার ওপরে? জিয়া বলে, তাতে কি, তুমিও তো জুলির মতন আমাকে ওই রকম মেয়ে মনে করো, এখন চুপচাপ আমার রুম থেকে বের হয়ে যাও। ট্যাংও রেগে রুম থেকে বের হয়ে যায়। পরের দিন তারা সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করতে থাকে। গ্র্যান্ডপা বলে, তোমার কপালে কি হয়েছে? আসলে ট্যাং ও কাল রাতে ব্যথা পেয়েছিল, এখানে বাহানা বানাই। নিচ থেকে কিছু ফাইল উঠাতে গিয়ে আমি মাথায় ব্যথা পেয়েছি। জিয়া তখন হাসতে থাকে। জুলি রেগে বলে, ব্রাদার ব্যথা পেয়েছে আর তুমি কিনা ব্রাদারের ওপরে হাঁটছো? জিয়া বলে, আমি একদমই তোমার ব্রাদারের ওপরে হাঁটছি না। ট্যাং তখন চুপচাপ ওদেরকে খাবার শেষ করতে বলে। বাইরে ট্যাংকে দেখতে পায়, তাই ট্যাংকে বলে, তুমি কি আমাকে একটি ফ্রি রাইড দিতে পারবে? এতে ট্যাং রাজি হয়ে যায়। এরপরে জিয়াকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি এখন কোথায় যেতে চাচ্ছ? জিয়া বলে, আমি তো আমার বাসায় যাব, আর তুমিও আমার সাথে ওখানেই যাবে। ট্যাং এতেও রাজি হয়। দুজনেই বাসায় আসার পর লেগে পড়ে একে অপরকে কিস করতে। দুজনে যখন একে অপরকে এরকম ভাবে কিস করছিল, তখনই ট্যাং এর ফিয়ন্সি ট্যাংকে কল করেছিল, আর এইটা রিসিভ করে জিয়া। ট্যাং ফিয়ন্সির সাথে কথা বলতে থাকে আর জিয়া ওর সাথে রোম্যান্স করতে থাকে। ট্যাং বলে ফিয়ন্সিকে, আমি এখন বিজি, তাই রেখে দাও। এরপরে তারা দুজনে আবার একে অপর কিস করতে থাকে। একটু পরে ট্যাং জিয়াকে বলে, তুমি যদি আমার সব কথা মেনে চলো আর সবসময় ভালো একটি মেয়ে হয়ে থাকো, তাহলে দেখবে আমি তোমার উপরে কখনোই রাগ করবো না। এরপরে ট্যাং জিয়াকে বাই বলে চলে যায়। জিয়া বলে, তুমি আমাকে রাগিয়ে দিয়েছো আর তুমি এইটা আরো বেশি দিন কন্টিনিউ করতে চাচ্ছ, কিন্তু আমি তো তোমার কোনো কথা মতন কাজ করব না, আমি আমার নিজের ইচ্ছাতে কাজ করব। ট্যাং যখন কোম্পানিতে ছিল, তখন আবারও ওর ফিয়ন্সি ওকে ফোন করে। শুলিন ওকে বলে, আমি তোমাকে একটু আগেও ফোন করেছিলাম, তখন তুমি কি এমন কাজে বিজি ছিলে? তখন বলে ট্যাং, মিথ্যে কথা, আমি আসলে ড্রেস চেঞ্জ করছিলাম। শুলিন বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। এরপরে ফিয়ন্সি দেখা করে ট্যাং এর সাথে। ট্যাংকে বলে, আমরা দুজনে একসাথে ডিনার করব। দেখতে পাই ট্যাং মাথায় ব্যথা পেয়েছে। ট্যাংকে বলে, কিভাবে ব্যথা পেয়েছো, আর মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। এরপরে তারা দুজনে একসাথে চলে আসে ডিনার করার জন্য। এখানে ট্যাং যখন এইসব খাবারগুলো খেতে নেয়, তখন খাবারগুলো দেখার পর বারবার শুধুমাত্র জিয়ার কথাই মনে পড়ে। ফিয়ন্সি জিজ্ঞাসা করে, কি হয়েছে? ট্যাং বলে, সেরকম কিছু না, আসলে এই খাবারগুলো দেখার পর আমার একটি ক্যাটের কথা মনে পড়ে গিয়েছে। ওই ক্যাটটি এসব খাবার খেতে অনেক পছন্দ করে। শুলিন বলে, তোমার বাসায় তো আমি কোনো ক্যাট দেখিনি। এখানে ট্যাং বলে, আছে একটি ক্যাট, বাহির থেকে মাঝে মধ্যে চলে আসে, কিন্তু শুলিনের সন্দেহ হয় এখানে যাও অন্য কোনো কারোর কথা বলছে, এমনও হতে পারে কোনো মেয়ে। এরপরে ট্যাং ওখান থেকে চলে আসে জিয়ার বাসার বাহিরে। জিয়ার অপেক্ষা করে আর ভাবে, হয়তো এই মেয়েটি আবারও কোনো ছেলের সাথে ডেটে গিয়েছে। কিন্তু তখনই জিয়া দৌড়াতে দৌড়াতে এখানে আসে। ট্যাংকে দেখার পর জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? ট্যাং বলে, আমাকে দেখে এমন ভাবে ভয় পাচ্ছ যেন বাসায় কোনো ছেলেকে লুকিয়ে রেখেছো। জিয়া বলে, তুমি আসতে একটু লেট করেছো, একটু আগে ছেলেটি এখান থেকে চলে গিয়েছে। জিয়া তখন ওখানে একটি ব্যাগ দেখতে পায়, খুশি হয়ে বলে, এটা কি তুমি আমার জন্য নিয়ে এসেছো? ট্যাং বলে, হ্যাঁ, এখানে তোমার পছন্দের খাবার রয়েছে, আমি প্যাক করে নিয়ে এসেছি। জিয়া তো এটা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর ভিতরে চলে যায়।
পরের দিন রাতে যখন জিয়া একা একা যাচ্ছিল তখন জিয়ার মনে হতে থাকে কেউ একজন জিয়াকে ফলো করছে। জিয়া যখন তার উপরে অ্যাটাক করে দেখতে পায় এটা তো আসলে শাও। শাও বলে, আমি তোমাকে ফলো করছি না, আমি শুধুমাত্র তোমাকে কিছু জিনিস দেওয়ার জন্য এখানে এসেছিলাম, আর তুমি মনে করেছো যে কেউ একজন তোমাকে ফলো করছে। জিয়া বলে, এটা তুমি আমাকে ফোন করে জানাতে পারতে। শাহ বলে, আমি তোমাকে ফোন করেছিলাম কিন্তু তোমার ফোনটা মনে হয় সুইচ অফ রয়েছে। তখন জিয়াও দেখতে পায় ওর ফোনটা সত্যি সুইচ অফ। জিয়া বলে, চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই। শাহ বলে, অনেক রাত হয়েছে, এখন যাওয়া ঠিক হবে না। তখন জিয়া বলে, তাহলে আমার বাসায় চলো, আমার বাসায় পাশেই রয়েছে। শাহও যেতে রাজি হয়ে যায়। তারা দুজনে যখন একসাথে যাচ্ছিল তখন ট্যাংয়ের ফ্রেন্ড এটা দেখতে পায় আর ট্যাংকে ফোন করে বলে জিয়া ওই ব্লাইন্ড ডেটের ছেলেটিকে নিজের বাসায় নিয়ে গিয়েছে। ট্যাং এটা শোনার পর রেগে যায়, তাই তো ফোন করে শাওয়ের কাছে আর কোম্পানিতে শাওকে কাজের বাহানা দিয়ে তাড়াতাড়ি করে ফিরে আসতে বলে। শাও চলে যায়। পরের দিন শাও আবারও জিয়ার কাছে ফোন করে, জিয়াকে বলে, তুমি কি আমাকে একটি সাহায্য করতে পারবে? আসলে আমি চাচ্ছি যে ট্যাংয়ের সাথে একটি মিটিং করব। ট্যাংকে আমার প্রজেক্টে দেখাতে চাই যাতে করে ট্যাং আমার সাথে ডিল করতে রাজি হয়। জিয়া বলে, আমি তোমাকে সাহায্য করব। এরপর ট্যাংকে মেসেজ করে বলে যে শাও তোমার সাথে মিটিং করতে চায়, কিন্তু ট্যাং তো কোনো রিপ্লাই করে না। শাও বাসায় আসে, দেখতে পায় ট্যাং এখনো রিপ্লাই করেনি। তখন ও ট্যাংকেও দেখতে পায়, তাই ট্যাংয়ের সামনে গিয়ে বলে যে শাও তোমার সাথে একটি মিটিং করতে চাচ্ছে। ট্যাং বলে, তুমি ওর কি হয়ে সাহায্য করতে চাচ্ছ? জিয়া বলে, শুধুমাত্র ভালো ফ্রেন্ড। ট্যাং বলে, আমি তোমাকে এটা নিয়ে কোনো সাহায্য করতে পারবো না। আর জিয়াকে বলে, আজ রাতে তুমি আমার রুমে চলে এসো। এটা বলে ট্যাং চলে যায়, কিন্তু রাতে জিয়া নিজের রুমে দরজা ভালোভাবে লক করে ফেলে আর বলে, আমি কিছুতেই আজ ওখানে যাব না, ওকেও ভিতরে আসতে দেব না। শাওকে সাহায্য করতে রাজি হয়নি, তাহলে এখন আমাকে অন্য কোনো উপায় দেখতে হবে। পরের দিন ট্যাংয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু ট্যাং ওকে ইগনোর করে চলে যায়। জিয়া বলে, এখন অন্য কারোর সাহায্য নিতে হবে। জিয়া কাজিনসকে ফোন করে আর বলে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ট্যাংয়ের সাথে শাওয়ের একটি মিটিং করিয়ে দেওয়ার জন্য? একটু পরে কাজিন ফোন করে জানায় জিয়াকে যে হ্যাঁ, আমি মিটিং এর ব্যবস্থা করে দিয়েছি আর আমি চাই যে তুমিও ওই মিটিং এ আসবে। জিয়াকেও তখন রাজি হতে হয়। এরপরে তারা চারজনে চলে আসে মিটিং করার জন্য, যেখানে ট্যাং মনে মনে বলে, আমি তো শুধু চাচ্ছিলাম জিয়া আমাকে আর দুই একবার বলুক সাহায্য করার কথা, কিন্তু জিয়া তো অন্য কারোর সাহায্য নিয়েছে। আর দেখো এখানে ওরা দুজনে একে অপরের সাথে কত বেশি হেসে হেসে কথা বলছে। শাও এখানে ট্যাংয়ের সাথে ওই বিজনেস নিয়ে একটু কথা বলতে চাচ্ছিল, কিন্তু ট্যাং বলে, আমি তোমার প্রজেক্ট দেখেছি, তাই আমি তোমার সাথে কোনো ডিল করতে চাচ্ছি না। আমার কোম্পানি যেখানে লাভ করতে পারবে আমি তো ওখানেই ডিল করতে চাইবো। এরপরে জেলাস ফিল করে এখানে জিয়া আর কাজিনকে বলে, তোমরা দুজনেই কি শুধু একে অপরের সাথে কথা বলবে? তাহলে আমরা কেন এসেছি? কাজিন বলে, আমি আর জিয়া চাচ্ছিলাম তোমরা দুজনে যেন ভালোভাবে কথা বলতে পারো। ট্যাং বলে, আমি একজন বিজনেসম্যান, যেখানে আমার লাভ হবে না আমি ওখানে কোনো ডিল করব না। এটা বলে ও তো চলে যায়। এরপরে কাজিন বলে, ঠিক আছে আমিও চলে যাচ্ছি। ভিতরে শুধু এরা দুজনেই থাকে। শাও জিয়াকে থ্যাংক ইউ বলে ট্যাংয়ের সাথে মিটিং করিয়ে দেওয়ার জন্য। জিয়া বলে, কিন্তু আমি তো তোমাকে ভালোভাবে সাহায্য করতেই পারলাম না। শাও বলে, এখন তুমি আমাকে বিয়ে করার জন্য কি ভাবছো? আমাদের দুজনের বিয়ে করে নেওয়া উচিত। কিন্তু জিয়া বলে, আমি এখনো ওইরকম কোনো কিছুই ভাবিনি আর আমার মনে হয় না আমি তোমাকে বিয়ে করতে পারবো। শাও বলে, তুমি আবার এইটা ভেবো না, শুধুমাত্র বিজনেসের কারণে আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, বরং আমি তোমাকে লাইক করি তাই বিয়ে করব। জিয়া বলে, কিন্তু আমি তোমার সাথে তো কিছুদিন হলে রয়েছি, তোমার প্রতি অন্যরকম কোনো ফিলিংস আসেনি, আমরা দুজনে ফ্রেন্ডই ঠিক রয়েছি। শাও বলে, এর মানে তুমি অন্য কাউকে লাইক করো? জিয়া বলে, হ্যাঁ অন্য কাউকে লাইক করি, কিন্তু সে আমাকে লাইক করে না। শাও বলে, এর মানে ওই ছেলেটি অন্ধ যে তোমার মতন একটি মেয়েকে দেখতে পায় না। তুমি চিন্তা করো না, আমরা দুজনে ফ্রেন্ড হয়ে থাকবো, হতে পারে আমার সাথে থাকতে থাকতে তুমি আমাকে লাইক করে ফেলেছো। জিয়া ও ট্যাংয়ের কথাই ভাবতে থাকে। এরপরে জিয়া আঙ্কেলকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে, যেখানে আঙ্কেল জিয়াকে বলে, তুমি এখন আমাদের বাসায় একেবারের জন্য থাকতে শুরু করে, ওখানে তুমি একা থাকো, তোমার যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে তোমাকে কে দেখাশোনা করবে? জিয়া বলে, আসলে আমি যে কোম্পানিতে জব করি ওইটা আমার বাসার অনেক কাছে, তাই আমি ওখানে ভালোভাবে থাকতে পারি আর আমার কোনো প্রবলেমও হয় না। আঙ্কেল বলে, যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করে দিও। রাতে জিয়ার রেন্টে নেওয়ার বাসায় ছিল আর ওর শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়, ভালোভাবে কোনো কিছু দেখতে পারছিল না, আবার পানি খেতে চাচ্ছিল। তখন সোফা থেকে নিচে পড়ে যায়। অনেক কষ্ট করে ফোন বের করে এখানে কারো কাছে ফোন করার চেষ্টা করে, তাকে নিজের অবস্থার কথা জানায়, একটু পরে অজ্ঞান হয়ে যায়। তখনই ভিতরে শাও চলে আসে। জিয়ার এরকম অবস্থা দেখায় জিয়াকে হসপিটালে নিয়ে যায়। এইটা যখন জানতে পারে ট্যাং তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে।
জিয়াকে দেখার জন্য। জিয়ার এরকম অবস্থা দেখার পর অনেক বেশি কষ্ট পাই। তখন এখানে শাও বলে, জিয়া আমাকে ফোন করেছিল, আমি জিয়াকে হসপিটালে নিয়ে এসেছি, জিয়া এখন ঠিক রয়েছে। ট্যাং বলে শাওকে, তুমি জিয়াকে হসপিটালে নিয়ে এসেছো, তাই আমি তোমার উপর অনেক খুশি হয়েছি, আর তোমার সাথে আমি ডিল করতেও রাজি রয়েছি। শাও তো অনেক অবাক, কিন্তু খুশিও হয় যে ট্যাং ওর সাথে ডিল করতে রাজি হয়েছে। আর ট্যাং রাজি হয়েছিল শুধুমাত্র জিয়ার কারণে। শাও চলে যায়, আর যখন জিয়ার অবস্থা দেখতে পায় ট্যাং, তখন আরো বেশি কষ্ট পায় আর ভাবে যে জিয়া এখন আর কোথাও সুরক্ষিত থাকতে পারবে না। এই কারণে জিয়াকে নিজের বাসায় নিয়ে আসে। জিয়ার কেয়ার করতে থাকে আর জিয়াকে সরিও বলে। একটু পরে জিয়ার ঘুম ভেঙে যায়, তো জিয়া নিজেকে দেখে আর অবাক হয়ে বলে, আমি এখানে কিভাবে এসেছি? ট্যাং বলে, তোমাকে শাও হসপিটালে নিয়ে গিয়েছিল আর আমি তোমাকে বাসায় নিয়ে এসেছি। এরপরে জিয়া ড্রেস চেঞ্জ করতে জিয়াকে সাহায্য করে। দেন জিয়াকে বলে, তুমি তো দেখছি ভালোই শাহুকে ফোন করতে পেরেছো, আমাকে কেন ফোন করনি? জিয়া বলে, আমার কপাল ভালো, আমি শাহুকে ফোন করেছি, অন্তত আমাকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে এসেছে। আর তোমাকে ফোন করলে তুমি তো কখনোই আমার ফোনটা ধরো না, আর যদিও ধরো তাহলে বলো অনেক বেশি বিজি রয়েছে, তাই আমি তোমাকে ফোন করে নিয়ে একদিকে ঠিক করেছি। ট্যাং বলে, এখন থেকে যাই হয়ে যাক না কেন, কোনো বিপদে পড়লে সবার প্রথমে আমাকেই ফোন করবে, আমি তাড়াতাড়ি চলে যাব, অন্য কাউকে ফোন করার কোনো দরকার নেই। এরপরে জিয়া আবার শাহুকে ফোন করে থ্যাংক ইউ বলার জন্য, যেহেতু শাহু কালকে ওকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে এসেছিল। শাহু এখানে ট্যাংয়ের কথা জিয়াকে বলে, আমি যখন ট্যাংকে এই খবর দিয়েছিলাম তখন তো ট্যাং নাইট ড্রেস পরেই হসপিটালে চলে এসেছিল তোমাকে দেখার জন্য। আর জানো, ট্যাং তো আমার সাথে ডিল করতেও রাজি হয়ে গিয়েছে শুধুমাত্র তোমার কারণে। এইসব শোনার পর জিয়া একটু অবাকই হয়ে যায়, ট্যাং ওর জন্য এইসব কিছু করেছে। এরপরে ট্যাংকে মেসেজ করে, যেখানে ট্যাং বলে, আজ রাতে আমি তোমার বাসায় যাব। জিয়া অনেক খুশি হয়ে যায় আর রাতে নিজেকে ভালোভাবে রেডিও করে ফেলে। কিন্তু পরদিন সকালে জিয়ার ঘুম ভেঙে যাওয়ার পর জিয়া বুঝতে পারে কাল রাতে ট্যাং এখানে আসেইনি। আর ও যখন বাইরে আসার পর এখানে মম আর জুলির সাথে ব্রেকফাস্ট করতে বসে, তখন মম বলছিল জুলিকে বাড়ি গিয়ে একটু কম করে ড্রিঙ্ক করো। জুলি বলে, আমি জানি, কিন্তু ওখানে তো ব্রাদারও ছিল, তাই একটু ড্রিঙ্ক করে নিয়েছিলাম। এখানে ও জুলির কাছ থেকে জানতে পারে কাল ট্যাং, ওর ফিয়ন্সি আর জুলি তারা সবাই ক্লাবে গিয়েছিল। জিয়া একটি ছবিও দেখতে পায় যেখানে ট্যাং ওর ফিয়ন্সি অনেক বেশি ক্লোজে ছিল, আর ভাবে এর মানে ওরা দুজনে কিস করেছে। জুলি বলে, ক্লাবে ওরা একটি গেম খেলেছিল, হতে পারে একে অপরকে কিসও করে নিয়েছে। এইসব কিছুতে জিয়া অনেক বেশি রেগে যায়। বাসায় আসার পর মেইন দরজার লকটা ও চেঞ্জ করে দেয়, যাতে করে আর ট্যাং ভিতরে না আসতে পারে। রাতে ট্যাং বারবার ভুল পাসওয়ার্ড দিতে দিতে অনেক বিরক্ত হয়ে যায়, যার কারণে ও জিয়াকে ফোন করে বলে তাড়াতাড়ি দরজা খুলে দেওয়ার জন্য। জিয়া রেগে দরজা খুলে দেয়, জিজ্ঞাসা করে এখানে কেন এসেছো? ট্যাং বলে, তুমি দরজার পাসওয়ার্ড কেন চেঞ্জ করেছো? জিয়া বলে, আমার বাসা, আমি যা ইচ্ছা তাই করব। ট্যাং বলে, ভুলে গিয়েছো এটা আমার বাসা, আমি শুধুমাত্র রেন্টে তোমাকে এখানে থাকতে দিয়েছি। জিয়া বলে, ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে আমি এখান থেকে চলে যাব, থাকবো না তোমার এই বাসাতে। ট্যাং এইটাকে সিরিয়াস ভাবে নেয় না। জিয়া বলে, আমি চলে যাচ্ছি। নিজের সব জিনিসপত্রগুলো প্যাক করে রাগ দেখিয়ে চলে যেতে নিয়েছিল। ট্যাং ভাবে জিয়া চলে যাবে না, এখানেই থাকবে, কিন্তু জিয়া তো সত্যি এবার এখান থেকে রেগে চলে যায়। এরপরে ট্যাংকে ক্লাবে দেখানো হয়, নিজের ফ্রেন্ডের সাথে ছিল। ফ্রেন্ড এখানে বারবার জিয়ার কথাই বলতে শুরু করে। এরপরে ট্যাং ওখান থেকে বাইরে বের হয়ে আসে, যেখানে সুলিনের সাথে দেখা হয়ে যায়। আর সুলিন তো ট্যাংকে সরি বলে, আমাকে ক্ষমা করে দাও। ট্যাংয়ের রাগ ভাঙানোর অনেক বেশি চেষ্টা করতে শুরু করে, কিন্তু ট্যাং এখানে ওকে একদমই ক্ষমা করে দেয় না। এরপরে দেখানো হয় জিয়াকে। তখন জিয়ার কাছে ফোন করেছিল সুলিন আর জিয়াকে বলে তার সাথে দেখা করার জন্য। পরের দিন জিয়া ওর সাথে দেখা করতে যায়। এখানে সুলিন বলে, তুমি কি আমাকে বলতে পারবে আসলে ট্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড কে, আর তাদের দুজনের ভিতরে কি রকম সম্পর্ক বা ছিল? আমি একটু ওই মেয়েটি সম্পর্কে জানতে চাই। এখানে জিয়া অনেকটাই অবাক হয়ে যায়, এই মেয়েটি দেখছি আমার সম্পর্কে জানতে চায়, তাও আবার আমাকেই জিজ্ঞাসা করছে। এখন ওকে আমি কি বা বলবো? এরপরও কিছু কিছু জিনিস বলে দেয় এখানে সুলিনকে, যাতে করে সুলিন ওকে সন্দেহ না করে। এরপরে সুলিনকে বলে, আমার একটি ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তাই এখন আমাকে এখান থেকে যেতে হবে। জিয়া চলে যাওয়ার পর সুলিন ফোন করে ট্যাংয়ের কাছে আর ট্যাংকে বলে, চলো আমরা দুজনে ক্যাম্পিং করতে যাই। কিন্তু ট্যাং ওকে সোজাই মানা করে দেয়, আমি তোমার সাথে কোথাও যাব না। এরপরে ট্যাং যখন ল্যাপটপে একটি শুটে পড়া তারা দেখতে পায়, জিয়ার কথা মনে পড়ে। জিয়াও একবার ওকে ক্যাম্পিং করার কথা বলেছিল, আর জিয়া এরকম ভাবে ওকে তারাও দেখিয়েছিল, কিন্তু সেই দিন তো ট্যাং ওখানে যায়নি।
এরপরে রাতে জিয়াকে হোটেল রুমে দেখানো হয়। তখনই জিয়ার দরজার বাইরে চলে আসে ট্যাং। ট্যাংকে দেখার পর জিয়া বিরক্ত হয়ে বলে, তুমি এখানেও কেন এসেছো? আমি এখন তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। ট্যাং বলে, তুমি তাহলে এখন হোটেলে থাকতে শুরু করেছো? জিয়া রেগে বলে, আমি যেখানেই থাকি এতে তোমার কি? তোমার তো এখন আমার আর প্রয়োজন নেই। ওই মেয়েটির সাথে হয়তো নাইট স্পেনও করে নিয়েছো। এইটা শোনার পর ট্যাং বলে, এরকম কোনো কিছুই করিনি। জিয়া বলে, তাহলে কিস অবশ্যই করেছো। ট্যাং বলে, এটাও করিনি। জিয়া বলে, কিন্তু আমি দেখেছি। আর এখানে নিজের ফোন বের করে ওই পিকটা দেখাতে যাবে ট্যাংকে, কিন্তু ও তো আর পিকটা খুঁজেই পায় না। ট্যাং বলে, কি হলো, পিক দেখাতে পারছো না? জিয়া বলে, পিক দেখাতে পাইনি তাতে কি, আমি নিজে দেখেছি। ট্যাং বলে, ওর সাথে আমি সেরকম কোনো কিছুই করিনি। এরপরে ফোন করেছিল সুলিনকে। সুলিনকে জিজ্ঞাসা করে, সুলিন বলে, আমাকে ক্ষমা করে দাও। এরপরে ট্যাং বলে, আমরা কি ওখানে কোনো গেম খেলেছিলাম? সুলিন বলে, না, আমরা ওখানে কোনো গেম খেলিনি, কিন্তু আমি তোমাকে কিস করতে চাই। আমার প্রথম কিস আমি তোমার জন্যই রেখে দেব। তো এখানে সবকিছু প্রমাণ হয়ে যায়। আর এরপরই তো ট্যাং জিয়াকে কিস করতে শুরু করে। পরের দিন সকালে ট্যাং জিয়াকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে আর জিয়াকে বলে, চলো বাইরে যাই। তো জিয়া জিজ্ঞাসা করে, আজ তুমি কাজে যাবে না? ট্যাং বলে, আজ আমি তোমার জন্য কোম্পানি থেকে ছুটি নিয়েছি। জিয়া এই কথা শোনার পর অনেক বেশি খুশি হয়ে যায়। প্রথমে তারা দুজনে যায় একসাথে খাবার খেতে। এরপরে আবার রাতে যায় ক্যাম্পিং করতে, যেখানে জিয়া আবারও ছুটে পড়া তারা দেখতে পায় আর উইশ করতে থাকে। যেটা দেখার পর ট্যাং জিজ্ঞাসা করে, তুমি কি উইশ করেছো আমাকে বলো। জিয়া বলে, আমি উইশ করেছি যেন আমার স্টেপ ড্যাড তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ট্যাং বলে, শুধু এটাই করেছো? জিয়া বলে, হ্যাঁ, আর বাকিগুলো সেরকম গুরুত্বপূর্ণ না। ট্যাং বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি বেস্ট ডক্টরদেরকে নিয়ে আসবো আঙ্কেলকে ঠিক করার জন্য, আর ওনাকে ভালো একটি হসপিটালেও নিয়ে যাব। জিয়া এই কারণে খুশি হয়ে যায়। ট্যাং এখানে আবারও জিয়াকে কিস করতে শুরু করে। এরপরে জিয়াকে বলে, তুমি আবারও হোটেল থেকে চলে আসো আমাদের বাসায় একেবারের জন্য থাকার জন্য, কারণ বাইরের লোকজনেরা যখন জানতে পারবে তুমি হোটেলে থাকছো, তখন তারা মনে করবে আমাদের ফ্যামিলি তোমার ভালোভাবে দেখাশোনা করছে না। জিয়া বলে, কিন্তু আমি ওখানে ফিরে যাব না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি শুধু অন্যের বাড়ি থেকেছি, তাই এখন থেকে আমি আলাদাই থাকবো। ট্যাং বলে, ঠিক আছে, তাহলে আমি ওই বাড়িটি তোমার নামে করে দেব। জিয়া তো খুশি হয়ে যায়। তারা ওখান থেকে ফিরে আসে। ট্যাং এখানে সব কাগজপাতি বের করে দেয় জিয়াকে আর বলে, এটা হচ্ছে আজ থেকে তোমার বাড়ি। জিয়া তো নিজের একটি বাড়ি পেয়ে অনেক খুশি হয়ে যায় যে এখন থেকে এই সুন্দর বাড়িটা জিয়ার। পরের দিন সকালে জিয়ার মম জিয়াকে ফোন করে আর জিয়ার সাথে কথা বলে। এক পর্যায়ে জিয়াকে বলে, আমি তো জানতে পেরেছি এই মাসের ভিতরেই ট্যাংয়ের এঙ্গেজমেন্ট হয়ে যাবে সুলিনের সাথে। কথাটি শোনার পর জিয়া আপসেট হয়ে যায়। ও ভাবে, আমি কি তাহলে এখন ট্যাংয়ের সাথে ব্রেকআপ করে নেব আর ট্যাংকে এই কথা জিজ্ঞাসা করব? কিন্তু এরপরে ভাবে, যেহেতু ট্যাং নিজে এঙ্গেজমেন্ট করছে, তাহলে ও নিজেই আমাকে এটা সম্পর্কে বলবে। বাসায় জিয়ার মম দেখতে পায় ট্যাং এঙ্গেজমেন্টে সব কিছু আয়োজন করছে। আর এখানে ট্যাং ও নিজেও বলছিল যে হ্যাঁ, আমি এঙ্গেজমেন্টটা অবশ্যই করব। এরপরে ট্যাং জিয়ার অ্যাপার্টমেন্টে চলে আসে। এখানে জিয়াকে দেখতে পায়। জিয়া তো একটু ওর উপরে রাগ করেছিল আর জিয়া ওর জন্য স্লিপার কিনে নিয়ে এসেছিল, যেটা দেখার পর ট্যাং বলে, তোমার কি মনে হয় আমি এরকম স্লিপার পরবো? জিয়া বলে, পরে নাও, এগুলো আমি সস্তায় পেয়েছি। যার কারণে ট্যাংকেও বাধ্য হয়ে ওগুলোই পরে নিতে হয়। আর এইটা দেখার পর জিয়া তো একটু খুশি হচ্ছিল। এরপরে জিজ্ঞাসা করে ট্যাংকে, আমি কি তোমাকে একটি কথা বলতে পারি? আমি শুনেছি তুমি সুলিনের সাথে এঙ্গেজমেন্ট করতে যাচ্ছ খুব তাড়াতাড়ি। ট্যাং বলে, আমাদের দুজনের সম্পর্ক ভুলে যেও না, আমরা শুধুমাত্র একটি কন্ট্যাক্টে রয়েছি, তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। এটা বলে ও তো চলে যায়, কিন্তু জিয়া অনেক আপসেট হয়। এরপরে ট্যাংয়ের ফ্যামিলি আর সুলিনের ফ্যামিলি একসাথে ডিনার করতে আসে, যেখানে সুলিন আর ট্যাং তারা দুজনে একদম একে অপরের পাশে বসেছিল। আর যেটা দেখার পর জিয়ার অনেক বেশি কষ্ট হয়, এমনকি জিয়ার এখানে কান্নাও চলে আসছিল, যার কারণে ওয়াশরুমে চলে আসে আর অনেক কান্না করতে থাকে। একটু পরে এই ভিতরে ট্যাং আসে, দেখতে পায় জিয়া কান্না করছে, তাই জিয়ার কাছে যেতে চাচ্ছিল জিয়াকে চুপ করানোর জন্য, কিন্তু তখনই ওর ফিয়ন্সিও চলে আসে, তাই তো আর জিয়ার কাছে যেতে পারে না। জিয়া কষ্ট পেয়ে তখন চলে আসে ক্লাবে নিজের ফ্রেন্ডের সাথে আর এখানে একটু ড্রিঙ্ক করে নেয়। তখন ফ্রেন্ডের কাছে কেউ একজন ফোন করে আর ফ্রেন্ড এখান থেকে একটি কথা জানতে পারে। এরপরে জিয়াকে বলে, আমি এক্ষুনি জানতে পারলাম যে ট্যাংয়ের সাথে ট্যাংয়ের ফিয়ন্সির এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করা হয়েছে, কারণ সুলিন তো হাতে নাতে ধরা পড়েছে ট্যাংকে চিট করতে গিয়ে। একটি হোটেল রুমে মেল মডেলকে নিয়ে ধরা পড়েছে। ট্যাংকে এত বেশি লাইক করে, তাহলে আবার ট্যাংয়ের সাথে চিট কেন করেছে? কিন্তু এরপরেও জিয়া অনেকটাই খুশি হয়ে যায়। পরের দিন জিয়া যখন কোম্পানিতে যাওয়ার জন্য বের হবে, তখন দেখতে পায় এখানে জিয়ার মম এসেছে জিয়ার সাথে দেখা করার জন্য।
মম ভিতরে এসে ওই স্লিপারটি দেখার পর বলে, তোমার রুমে ম্যানদের স্লিপার কি করছে? এখানে জিয়া তখন বলে, এটা তো আমি নিজের জন্যই কিনেছি। এরপরে মমকে ভেতরে নিয়ে এসে বসায়, আর এখানে মম জিয়াকে একটি কার্ড বের করে দেয় জিয়ার হাত খরচ চালানোর জন্য, কিন্তু জিয়া বলে আমার এটা দরকার নেই। তখনই জিয়া বুঝতে পারে এখন ট্যাঙ্ক ভিতরে আসার জন্য পাসওয়ার্ড দিচ্ছে, আর এই কারণে ও মমকে বাহানা দেয় তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। ট্যাঙ্ককে বলে, তুমি এক্ষুনি আমার সাথে এখান থেকে চলো, কারণ ভিতরে আমার মম রয়েছে, তুমি এখন ভিতরে যেতে পারবে না। জোর করে ট্যাঙ্ককে লিফটের ভিতরে নিয়ে আসে। ট্যাঙ্ক তো যেতেই চাচ্ছিল না। জিয়া বলে, এখন থেকে আমার বাসায় আসার সময় আমাকে অবশ্যই ফোন করে জানিয়ে দেবে। ট্যাঙ্ক বলে, এটা আমারও বাসা, তাহলে আমি তোমাকে ফোন করে কেন জানাতে যাব? জিয়া ওকে ভালোভাবে বলে যে আজ তুমি যেতে পারবে না, কারণ আমার মম রয়েছে। ট্যাঙ্ক বলে, আমি তোমাকে 20 মিনিটের সময় দিচ্ছি, এর ভিতরে তোমার মমকে এখান থেকে বের করে দাও। জিয়াকেও বাধ্য হয়ে ভিতরে এসে মমকে অনেক সব ভুল ভাল বোঝাতে হয় এখান থেকে চলে যাওয়ার জন্য, আর মমকে ও তখন এখান থেকে বের করে দেয়। ভিতরে আসার পর দেখতে পাই ট্যাঙ্ক আগে থেকে ভিতরে এসে বসে রয়েছে। তো ও ট্যাঙ্ককে বলে, আজ আমরা সেরকম কোনো কিছু করতে পারবো না, আমি অসুস্থ। ট্যাঙ্ক বলে, আমাদের দুজনের ভিতরে শুধু কি ওই সবেরই সম্পর্ক রয়েছে? জিয়া বলে, হ্যাঁ। রাতে তারা দুজনে ঘুমানোর জন্য বেডে আসে। এখানে জিয়া ট্যাঙ্ককে বলে, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, আসলে আমি জানতে পেরেছি তোমার ফিয়ন্সে তোমাকে চিট করেছে। হোটেল রুমে একটি ছেলেকে নিয়ে ধরা পড়েছিল, আর তোমার এঙ্গেজমেন্টটাও ভেঙে গিয়েছে। ট্যাঙ্ক বলে, তোমার কি মনে হয় আমি জেনে বুঝে ওকে দিয়েছি আমাকে চিট করার জন্য? এখানে আমি ধোকা খেয়েছি, আর তুমি দেখছি অনেকটাই বেশি খুশি হয়ে যাচ্ছ। এখানে জিয়া তখন একটু স্মাইল করে বলে, খুশি তো হবই, কারণ কিছুদিনের জন্য তোমার আশেপাশে কোনো মেয়ে থাকবে না। আর খুশি খুশি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ট্যাঙ্ক জিয়াকে ঘুম থেকে উঠতে বলে, কারণ ওর ক্ষুধা পেয়েছে। জিয়াকে বলছিল ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার কথা, কিন্তু জিয়া বলে, আমি এখন ব্রেকফাস্ট বানাতে পারবো না, আমাকে ঘুমাতে দাও। ট্যাঙ্ক নিজেই ব্রেকফাস্ট বানিয়ে ফেলে। জিয়াকে উঠিয়ে নিয়ে এসেছিল, দুজনে একসাথে বসে ব্রেকফাস্ট করে। পরের দিন জিয়া কোম্পানি থেকে ফিরে আসার সময় কাজিনকেও ওর বাসায় নিয়ে এসেছিল। যখন ভিতরে ঢুকে তখন জিয়া কিছুটা অবাক হয়ে যায়। কাজিন অবাক হয়ে বলে, তোমার বাসার লাইট আগে থেকে অন করা ছিল? কিন্তু এখানে জিয়া তো ভালো করে জানে ওর বাসাতে এখন ট্যাঙ্ক রয়েছে, কিন্তু কাজিনকে বলে, হ্যাঁ হয়তো আগে থেকেই অন করা ছিল। আর এরপরে তো এখানে ট্যাঙ্কের জুতাও দেখতে পায়। জিয়া ভয় পেতে থাকে যে কাজিন যদি এখানে ট্যাঙ্কে দেখে নেয় তাহলে তো ওদের দুজনের সম্পর্কে সব কিছু জেনে যাবে। কাজিন জিজ্ঞাসা করে, তুমি এই পুরো অ্যাপার্টমেন্ট কত টাকায় নিয়েছো? জিয়া বলে, অল্প টাকাতেই পেয়েছি। কাজিন একটু অবাক হয়ে যায়। জিয়া বাহানা দিয়ে কাজিনকে এখান থেকে যেতে বলে। ভিতরে আসার পর দেখতে পায় ট্যাঙ্ক সোফাতে বসে রয়েছে। জিয়া ট্যাঙ্কের কাছ থেকে জানতে চায় অ্যাপার্টমেন্টটি কত টাকার। ট্যাঙ্ক বলে 50 মিলিয়ন। জিয়া অবাক হয়ে যায়, এটা তো অনেক বেশি দামি, কিন্তু আমি তো কাজিনকে অল্প টাকায় বলে দিয়েছি। ট্যাঙ্ক জিজ্ঞাসা করে, এখানে কেন এসেছিল? জিয়া বলে, আমার অ্যাপার্টমেন্ট দেখতে চাচ্ছিল, তো আমি কি ওকে না নিয়ে এসে থাকতে পারি? আর তোমাকে তো আমি আগেই বলে দিয়েছি, এখন থেকে আমার অ্যাপার্টমেন্টে আসার সময় অন্তত আমাকে একটি ফোন করে দিতে পারো। ট্যাঙ্ক বলে, তুমি ভুলে গিয়েছো আজ আমার বার্থডে? জিয়া বলে, ভুলে যায়নি, আমি তো তোমার জন্য গিফটও নিয়ে এসেছি। ট্যাঙ্ক বলে, তাহলে আমি গিফট এখনো কেন পাইনি? জিয়া বলে, একটু অপেক্ষা করো, দিচ্ছি। এরপরে জিয়া অনেক সুন্দরভাবে ডিনারের আয়োজন করে আর ক্যান্ডেলও জ্বালিয়ে দেয়। এই সব কিছু দেখার পর এখানে ট্যাঙ্ক বলে, শুধু এটাই আমার গিফট আর অন্য কিছুই নেই? জিয়া বলে, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আছি। এরপরে জিয়া নিজেকে অনেক সুন্দরভাবে রেডি করে নিয়ে আসে ট্যাঙ্ককে খুশি করার জন্য। ট্যাঙ্কের বার্থডে জিয়া ভালোভাবে সেলিব্রেশন করতে চাচ্ছিল। এরপরে ট্যাঙ্কে বলে, তুমি এখন উইশ করো, আর ট্যাঙ্ক এখানে তখন একটি উইশ করে। এরপরে তাদের দুজনকে একসাথে বেডে দেখানো হয়, একে অপরের সাথে ভালো সময় কাটায়। আর পরের দিন জিয়াকে কোম্পানিতে ড্রপ করে দেয় ট্যাঙ্ক। জিয়া যখন এখান থেকে যায় তখন একটি মেয়ে জিয়াকে গাড়ির ভিতর থেকে বের হতে দেখে। এখানে ট্যাঙ্কের ফেস তো দেখতে পায়নি, কিন্তু এটা ভালো করে বুঝতে পারে জিয়া কোনো রিচ পার্সনের সাথে এখানে এসেছে, আর ও এগুলোর ছবিও তুলে নিয়েছিল। এরপরে কোম্পানি সবার কাছে এটা সেন্ড করে দেয়। তারা সবাই তো জিয়াকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। ওই মেয়েটি বলে, এখন বুঝতে পেরেছি তুমি এত বেশি ভালো ভালো ড্রেস কিভাবে পরে আসতে পারো, কারণ তুমি কোনো রিচ ওল্ড ম্যানের মিস্টেস, যার কারণে তোমাকে এত বেশি ফেভার দেওয়া হয়। জিয়া ওর কথাগুলো ইগনোর করতে চায়, কিন্তু মেয়েটি এরপরেও জিয়ার পিছনে লেগে থাকা বন্ধ করছিল না। জিয়াকে অনেক কথা শোনাতে শুরু করে, আর দুজনের ভিতরে যখন একটু ঝগড়া হতে নেবে তখন এখানে কাজিন আসে আর বলে, তোমরা জিয়ার সম্পর্কে কোনো কিছু জানো না? জেনে শুনে জিয়াকে কেন অপমান করছো? তুমি জানো জিয়ার ফ্যামিলি কতটা বেশি রিচ? আর বিশ্বাস না হলে এক্ষুনি প্রমাণ দিচ্ছি। এখানে ট্যাঙ্ককে ফোন করে, কিন্তু ট্যাঙ্ক ওর ফোনটাই ধরে না। জিয়া বলে, ছেড়ে দাও, এদের সাথে ফাইট করে কোনো লাভ নেই।
কাজিনের তখন একটি কথা মনে পড়ে যায়। ও যখন কাল জিয়ার অ্যাপার্টমেন্টে ছিল তখন ট্যাংয়ের কাছে ফোন করেছিল, আর ফোনটা জিয়ার বেডরুমের ভিতরেই বারবার রিং করছিল। তাই ওর তো সন্দেহ হয়ে যায় জিয়া আর ট্যাং তারা দুজনে একসাথেই রয়েছে। পরে যখন ট্যাং এইটা জানতে পারে জিয়ার একজন কলিগ জিয়াকে বুলিং করেছে, তখন মেয়েটির ওপরে কেস করে দেয়। আর এরপরেই সবাই জিয়ার আসল আইডেন্টি সম্পর্কে জানতে পারে। আর এখানে সবাই তখন জিয়াকে সরিও বলে। মেয়েটিও জিয়ার কাছ থেকে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু এতে কোনো রকমের লাভ হয় না। এরপরে দেখানো হয় ট্যাং আর জিয়াকে, যেখানে ট্যাং জিয়াকে বলে, আমি ঠিক করেছি আমাদের দুজনের এই সম্পর্কের কথা ফ্যামিলিকে জানিয়ে দেব। জিয়া এটা শোনার পর ভয় পেয়ে যায়। ট্যাং বলে, তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি চাচ্ছি যে আমাদের দুজনের কথা ফ্যামিলিতে বলে দেই। কিন্তু জিয়া বলে, আমি চাই না এটা কেউ জানতে পারুক। যদি আঙ্কেল এটা জানতে পারে তাহলে ওনার শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে, আর তুমি আমাকে বিয়েও করবে না, ফ্যামিলির কেউ মেনে নেবে না। পরের দিন জিয়া আঙ্কেলের সাথে দেখা করতে আসে। আঙ্কেল এখানে পেন্টিং করছিল, জিয়া পাশে দাঁড়িয়ে থাকে। তখনই জুলি আসে, আর ভুল করে আঙ্কেল পড়ে যেতে নিয়েছিল। তখন জিয়া আঙ্কেলকে ধরতে যায়, আর জুলি এখানে জিয়ার গলাতে লাভ বাইটের চিহ্ন দেখতে পায়। অবাক হয়ে যায়, এর মানে জিয়ার বয়ফ্রেন্ড রয়েছে। তাই তো রাতে চলে আসে ট্যাংয়ের কাছে। ট্যাংকে বলে, ব্রাদার, আমি জানতে পেরেছি জিয়ার বয়ফ্রেন্ড রয়েছে, আর ও লুকিয়ে থেকে তার বয়ফ্রেন্ডের সাথে লিভিং এ থাকে, কিন্তু এটা ফ্যামিলির কাউকে বলেনি। তুমি কি জানো ওর বয়ফ্রেন্ড কে? এখানে তো ট্যাং মনে মনে বলে, আমার সাথে রয়েছে আর আমাকে এসে জিজ্ঞাসা করছে। জুলি বলে, আমি চাই তুমি ওর বয়ফ্রেন্ডকে খুঁজে বের করো। ট্যাং বলে, এটা করা ঠিক হবে না। জুলি বলে, ও তো আমাদের ফ্যামিলিতেই রয়েছে, তাই এটা আমাদের করতেই হবে। ট্যাং বলে, ঠিক আছে, আমি দেখব। জুলি বলে যে, ব্রাদার, তোমার ঠোঁটে কি হয়েছে? এখানে তখন ট্যাং মনে করে জিয়াই ওর ঠোঁটে বাইট করেছিল। এরপরে ট্যাং লুকিয়ে জিয়ার বেডরুমে চলে আসে, জিয়াকে ঘুমাতে দেখে, আর জিয়ার এরকম কিউট ফেস দেখে ও নিজে একটু স্মাইল করে। পরের দিন রাতে জুলি আবারও ট্যাংয়ের কাছে আসে আর বলে, ব্রাদার, তোমার এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে, তাই তুমি এখন নতুন কোনো মেয়েকে খুঁজে বের করো আর তাকেই বিয়ে করো। ট্যাং বলে, বাট এখন আর আমি বিয়েই করতে চাই না। তখনই ট্যাংয়ের কাছে একটি ফোন আসে, আর ট্যাংকে জানানো হয় জিয়ার অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে। ট্যাং তো তাড়াতাড়ি করে কার নিয়ে বের হয়ে পড়ে ওখানে যাওয়ার জন্য। আর জিয়ার মমকেও ফোন করে জিজ্ঞাসা করে জিয়া কোথায়। মম বলে, জিয়া তো এখন ওর অ্যাপার্টমেন্টে রয়েছে। একটু পরে এখানে ট্যাং চলে আসে, আর দেখতে পাই অনেক বেশি আগুন লেগে গিয়েছে। কেউ তো ট্যাংকের ভিতরে যেতেই দিচ্ছিল না। তাই তো ট্যাং এখানে জিয়ার জন্য অনেক কান্না করতে থাকে। একটু পরে ওখানে জিয়া আসে আর বলে, আমার 50 মিলিয়নের বাড়ি এইভাবে পুড়ে যাচ্ছে। কাজিন জিয়াকে দেখতে পায়, আর ট্যাং যখন জিয়াকে দেখতে পায় তখন যেন মনে শান্তি ফিরে পায়। জিয়ার কাছে চলে যায়, আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে এখানে জিয়াকে জড়িয়ে ধরেছিল। জিয়াকে এভাবে বাইরে দেখতে পেরে যেন ট্যাং অনেকটাই বেশি খুশি হয়েছিল, কারণ ট্যাং তো ভেবেছিল আজ ও জিয়াকে হারিয়েই ফেলবে। জিয়া ভাবে, এর আবার কি হয়েছে? তখন তো কাজিন ওদের দুজনকে একসাথে দেখতে পায়, আর জিয়া যখন কাজিনকে দেখতে পায় তখন তাড়াতাড়ি করে ট্যাংকে বলে, আমাকে ছেড়ে দাও। আর এরপরে কাজিনকে বলে, আসলে বড় ব্রাদার আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, তাই হাক করে নিয়েছে ভুল করে। কিন্তু ট্যাং তো জিয়াকে নিজের সাথে করে নিয়ে যায়। এইটা আবার জুলি দেখতে পায়, আর বলে, এখন বুঝতে পেরেছি যে এরা দুজনে একসাথে রয়েছে, আর এটা ফ্যামিলির কাউকেই বলেনি। কারের ভিতরে জিয়া কান্না করতে শুরু করে, কারণ জিয়ার 50 মিলিয়নের বাড়িটা পুড়ে গিয়েছে। ট্যাং বলে, তোমার কি এখনো বাড়ির চিন্তা হচ্ছে? জিয়াকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে চলে আসে, আর এরপরে জিয়াকে কিস করতে শুরু করে। জিয়া তো ওকে একটু দূরে সরিয়ে দিয়ে বলে, কি হয়েছে? ট্যাং জিয়াকে বলে, তুমি জানো আমি কতটা বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যখন শুনতে পেয়েছিলাম তোমার অ্যাপার্টমেন্টে আগুন লেগে গিয়েছে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে তোমাকে হারিয়ে ফেলবো। চলো আমরা দুজনে আমাদের সম্পর্কের কথা ফ্যামিলিকে বলে দেই, আর আমি তোমাকে বিয়ে করব। জিয়া বলে, কিন্তু ফ্যামিলি এটা অ্যাকসেপ্ট করবে না। ট্যাং বলে, যে যাই বলুক না কেন আমি সবসময় তোমাকে সাপোর্ট করে যাব, শুধু আমার উপরে বিশ্বাস রাখো। পরের দিন সকালে দুজনকে দেখানো হয়। জিয়ার এখনো বিশ্বাসই হচ্ছিল না যে ট্যাং ওকে বিয়ে করতে চাচ্ছে, আর ট্যাং এবার সত্যি জিয়াকে বিয়ে করতেই যাচ্ছিল। এরপরে জিয়া যখন কুকিং করতে আসে তখন ট্যাং ওখানে আসে, জিয়াকে হাক করে নেয়। তখনই কেউ একজন চলে আসে, আর যখন ট্যাং দরজা খুলে দেয় বাইরে দেখতে পায় ওর মম এসেছে। আর এখানে ট্যাংয়ের মম তো ট্যাংকে অনেক বেশি বকা দিতে শুরু করে। জিয়াকে দেখার পর জিয়াকে থাপ্পড় মারতে নিচ্ছিল। ট্যাং মমের হাত ধরে নেয়। মম রেগে বলে ট্যাংকে, তুমি এটা কিভাবে করতে পারলে? এই মেয়েটিকে আমাদের ফ্যামিলি কিছুতেই অ্যাকসেপ্ট করে নেবে না, তাই তুমি একে বিয়ে করবে না। কিন্তু এখানে ট্যাং বলে যে, মম, আমি একে লাইক করি, তাই আমি বিয়ে করলে শুধুমাত্র জিয়াকেই বিয়ে করব। জিয়ার মমও এখানেই ছিল, আর জিয়ার ওপরে অনেক বেশি চিৎকার করে যে, তুমি কেন এরকমটি করেছো? এরপরে ট্যাং জিয়াকে নিয়ে আসে গ্র্যান্ডপার কাছে। যখন গ্র্যান্ডপা ওদের দুজনের সম্পর্কের কথা জানতে পারে তখন রেগে বলে,
জানো না তোমরা দুজনে সিস্টার আর ব্রাদার, আর তোমরা যদি একে অপরের সাথে থাকো তাহলে আমাদের ফ্যামিলিটার মান সম্মান শেষ হয়ে যাবে। তাই তুমি এই মেয়েটিকে বিয়ে করতে পারবে না। কিন্তু ট্যাং বলে, যে যাই বলুক না কেন আমি বিয়ে করলে শুধুমাত্র জিয়াকেই বিয়ে করব। গ্র্যান্ডপা রেগে বলে, যদি তুমি এই মেয়েটির সাথে থাকতে চাও তাহলে তোমাকে আমাদের ফ্যামিলি থেকে বের করে দেব। ট্যাং বলে, ঠিক আছে, আমার এই ফ্যামিলির দরকার নেই, জিয়াকে নিয়ে এখান থেকে চলে যাই। এরপরে ট্যাং আর জিয়া তারা দুজনে নিজেদের মতন করে ভালো সময় কাটাতে শুরু করে, আর এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছে কমেন্ট করে জানাতে পারো। বাই বাই।